10 বছরের হিরণময়কে আর ওর বাবাকে ছেড়ে ওর মা সুষমা অন্য এক ছেলেকে বিয়ে করে। ওর মা চলে যাওয়ার 2 বছর পরে ওর বাবা এক সুন্দরী স্বামী পরিত্যক্তা মহিলাকে বিয়ে করেন। এখন হিরণময় 2 নৌকার মাঝে পড়ে হাবুডুবু খাচ্ছে। সৎ মায়ের কাছে খুব কষ্টে আছে বাচ্চা ছেলেটা। হিরু ওর নিজের মা সুষমার কাছে গেলে ওর মা বলে, হিরু তুই তোর বাবার কাছে যা, ওখানে তুই ভালো থাকবি। সুষমা বুঝতে চায় না হিরু ওর মায়ের কাছেই থাকতে চায়। এদিকে ওর বাবার কাছে গেলে বাবা সমীরবাবু বলেন, হিরু তুই তোর মায়ের কাছে যা, ওখানে তুই ভালো থাকবি। হিরুর এই শিশু কোমল মনটা মা বাবা কেউ বুঝতে চায় না ওর মা সুষমা, যে হিরু ওর কাছেই থাকতে চায়। এখন হিরু যাবেটা কোথায়? হিরু যদি বাবার কাছে থাকতে চায় তাহলে ওর সৎ মা সমীরবাবুকে বলে, এই অপয়া ছেলে যদি এখানে থাকে তাহলে আমি থাকবো না। এইভাবে ফুটবলের মতো লাথি খেতে খেতে হিরুর দিন কেটে যায়। শেষমেশ অনেক ভাবনা চিন্তা করে একদিন হিরু ওর মায়ের কাছে অর্থাৎ সুষমার কাছে চলে যায় এবং গিয়ে বলে, মা আমি তোমার কাছে থাকবো। সুষমা কথা শুনেই সুর সপ্তমে চড়িয়ে বলে, কেন, তোর বাবা কি কিছু বলেছে? হ্যাঁ মা, অনেক কিছু বলেছে, আমি ওখানে থাকতে পারবো না মা, আমি তোমার কাছেই থাকবো। সৎমা আমাকে ধরে ধরে মারে, খেতে দেয় না একটু। মা, ও মা, আমাকে একটু খেতে দেবে মা? 2 দিন ধরে আমি কিচ্ছু খাইনি। খাবার তো আছে একটু, কিন্তু তোর এই বাবা এসে তো খাবে, কি করে তোকে এই খাবারটা খেতে দিই? দাও না মা, 1 মুঠো ভাত, আমার খুব খিদে পেয়েছে। ও যদি এসে দেখে খাবার নেই, খাবার না পেয়ে আমাকে খুব মারবে রে বাবা, তুই এখান থেকে চলে যা বাবা। মা, ও মা, দাও না মা, শুধু 1 মুঠো ভাত, আমি খিদের জ্বালায় থাকতে পারছি না, খিদের জ্বালায় মরে গেলাম মা। তুই চলে যা হিরু, আমি দিতে পারছি না। মা গো, আমায় তাড়িয়ে দিও না মা, আমি তোমার অনেক কাজ করে দেব, বাসন মেজে দেব, কাপড় কেচে ঘর মুছে দেব, তার বিনিময়ে আমাকে 1 মুঠো ভাত দাও না। তোকে কিচ্ছু করতে হবে না বাবা, তুই এখন যা, তোর এই বাবা আসবে এক্ষুনি, এসে তোকে দেখলে আমাকে খুব মারবে। তুই কি তোর মায়ের মার খাওয়া দেখবি দাঁড়িয়ে দাঁড়িয়ে? তুই আজ চলে যা, আগামীকাল আয়, তখন তোকে আমি লুকিয়ে খেতে দেব। মা, আমি তোমার পায়ে পড়ি মা, আজ একটু খেতে দাও, খেয়ে চিরদিনের জন্য আমি এখান থেকে চলে যাব, আর কোনো দিন তোমাকে এই মুখ দেখাবো না। ঠিক আছে, আজ খেতে দিলে আর কখনো আসবি না তো আমার কাছে? না মা, আর কখনো আমি আসবো না তোমার এই আঙ্গিনায়। এরপর হিরুর মা কিছু একটা ভেবে 1 মুঠো ভাত নিয়ে আসে হিরুর জন্য। সুষমা বলে, তাড়াতাড়ি খা, খেয়ে এখান থেকে চলে যা। হিরু ভাত দেখে খুব খুশি হয়। যখনই হাত বাড়িয়ে ভাতের থালা নিতে যায় তখনই ওর সৎ বাবা এসে সুষমাকে বলে, তোমাকে কতবার বলেছি এই ছেলে যদি এখানে আসে তাহলে আমি তোমাকে রাখবো না। এটা বলেই হিরুর ভাতের থালায় লাথি দিয়ে ফেলে দেয়। সুষমা তার বর্তমান স্বামীকে বোঝাতে চাইছেন যে ছেলেটা 2 দিন ধরে কিছু খায়নি, খুব খিদে পেয়েছে, আজ এক্ষুনি খেয়ে চলে যাবে, আর কখনো কোনো দিন আসবে না। কিন্তু তিনি কোনো কথাই শুনতে চান না। বলছেন, তোর এই অজাত কুজাতের তার দায়িত্ব আমাকে নিতে হবে? তাই তো ভাবি এত খাবার কোথায় যায়। তুই এখন থেকে চলে যা, সন্তান জন্ম দিয়েছ, সেই সন্তানের দায়িত্ব পালন করতে পারবে না? এটা কি আমার দোষ বলো? সুষমা কোনো উত্তর দিতে পারে না। হিরু চলে যায় আর যাবার সময় বলে, মা গো, আমি আর কোনো দিন তোমাদের কাছে আসবো না এবং আমার বাবার কাছেও যাব না। আমি থাকবো, আমি বেঁচে থাকবো, আর দূর থেকে তোমাদের প্রতি লক্ষ্য রাখবো। যদি কখনো দেখি আমার মা আমার বাবা কষ্টে আছে, আমি ঠিক আমার মতো করে মা বাবাকে ভালো রাখার চেষ্টা করব। দুঃখ আমার এখানেই, মা সকলের একটা মা একটা বাবা থাকে, আমার বয়সী সকলে এই বয়সে খেলাধুলা করে স্কুলে যায়, আর আমার দুটো মা দুটো বাবা থাকতে আজ আমাকে খিদের জ্বালায় তোমাদের কাছে ফুটবল হয়ে লাথি ঝাঁটা খেতে হচ্ছে। তোমরা সকলে ভালো থেকো, আমি আসি মা। মাকে এবং সৎ বাবাকে প্রণাম করে হিরু স্থান ত্যাগ করে। তারপর হিরু হাঁটছে আর ভাবছে কোথায় যাবে, কি করবে। এইভাবে পথ চলতে চলতে ক্লান্ত হিরু পথের পাশে বটের ছায়ায় বসে বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়ে।
কিছুক্ষণ পরে কোনো এক অজানা মানুষ ওখান থেকে দিয়ে গাড়ি করে যেতে গিয়ে একটি বাচ্চা ছেলে, খুব সুন্দর চেহারা, পথের ধারে মলিন পোশাকে খালি পায়ে ওখানে শুয়ে আছে। কিন্তু কেন এভাবে শুয়ে আছে? কৌতূহল নিয়ে তিনি গাড়ি থেকে নেমে হিরুর কাছে গিয়ে জানতে চাইলে অভুক্ত হিরু কথা বলতে পারছে না, শুধুই কাঁদছে। এই সহৃদয় ব্যক্তি হিরুকে ওখান থেকে তুলে নিয়ে নিজের গাড়িতে বসিয়ে ওর কাছে সব কথা জানতে চায়। হিরু তখন সমস্ত কথা বলে এই অচেনা ব্যক্তিকে। তিনি হিরুকে কিছু খাইয়ে নতুন পোশাক কিনে গায়ে চাপিয়ে গাড়ি করে নিয়ে আসে তার রাজপ্রাসাদে। এই ব্যক্তি নিঃসন্তান। উনি ভেবেছিলেন ওকে খাইয়ে দাইয়ে ওর বাবার কাছে রেখে আসবেন, কিন্তু ওনার স্ত্রী সব কিছু শুনে বললেন, হিরণময় আমার কোলে থাকবে, আমার বুকের ভেতরে ওর স্থান বলেই হিরুকে জড়িয়ে ধরে আদর করেন। হিরু তখন বলে, তুমি আমার নতুন মা হবে? ভদ্রমহিলা বলেন, আমি তো তোর মাই রে বাবা। নিষ্পাপ হিরুর আবার প্রশ্ন, নতুন মা? তুমি আমাকে মারবে না তো আমার সৎ মায়ের মতো? তুমি আমার নিজের মায়ের মতো কখনো খেতে না দিয়ে তাড়িয়ে দেবে না তো নতুন মা? ও নতুন মা বলেন, তোর কোনো ভয় নেই বাবা, আজ থেকে আমিই তোর মা। তোর সমস্ত কিছুই থাকবে আমাকে ঘিরে, আমার সব কিছু তোকে নিয়ে বাবা। শুরু হলো হিরু নতুন জীবনের নতুন অধ্যায়। জন্ম দিয়ে বুকের দুধ খাওয়ালেই মা হওয়া যায় না। জন্ম দেওয়া অনেক মায়েরাই বর্তমান সময়ে তাই নিজের বাচ্চাকে ফেলে নিজের কামনা চরিতার্থ করতে অহরহ এমন কর্ম করে চলেছে এই সমাজে। তারা মায়ের মতো পবিত্র সম্পর্কের কলঙ্কে নেই।